মেয়ের আজকে এক্সাম শুরু, তাই মেয়ের পছন্দ মতো খাবারই রান্না করলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, গুড মর্নিং সবাইকে, ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো এক সাইডে রান্না হচ্ছে, আরেক সাইডে রুটি বানানো হচ্ছে। এই সাইডে আলু ভাজা হয়ে গেল। আলু ভাজা দিয়ে আজকে রুটি দিয়ে কিন্তু খেতে পারবে। তারপর আছে ডাল, তো ডালও কিন্তু সোমবার দিয়ে নেব। আর ডাল ওই টাইটেলে তো আপনারা দেখতে পেয়েছেন যে মেয়ের পছন্দ মতো খাবারই রান্না করলাম। তার কারণ কালকে রাতে ওকে জিজ্ঞেস করছি যে কালকে কি খেয়ে পরীক্ষা দিতে যাবে। তাই ও বললো, মা আমার রুটি খেয়ে যেতে ভালো লাগে না, তাহলে আমি ডাল ভাত খেয়ে যাব। তাই কিন্তু কালকে রাতেই আমি ডাল বসিয়ে রেখেছিলাম। ওই মসুরের ডাল আর মুগ ডাল, দুই ডাল মিশিয়ে এগুলোই কিন্তু বসিয়ে রেখেছিলাম। কারণ গরমের মধ্যে দেখবেন যে এরকম পাতলা পাতলা ডাল লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। ওর আবার মানে তেমন কোনো জিনিস লাগে না, যেমন মাছ মাংস এইগুলো খেয়ে যাব তা কিন্তু না। ওর আবার ডাল, লেবু বা টক এইগুলো থাকলেই কিন্তু আর কোনো কিছুই লাগে না। ওই তো ডালও হয়ে গেছে। আর এই যে পুঁটি মাছের মাখানো চচ্চড়ি, এই চচ্চড়িটা কিন্তু কালকে রাতেই আমি করেছিলাম, খুবই মজা হয়েছিল। তাই এই যে এক থালা রয়ে গেছে, তাই কিন্তু জাল দিয়ে একটু শুকিয়ে রাখলাম। আর ডালও হয়েই গিয়েছে, সোমবার দেওয়া হয়ে গেছে। এগুলো দিয়েই কিন্তু ও খেয়ে যাবে। আর আজকে রান্না করবো এই যে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের তরকারিটা রান্না করব। আর আজকে কিন্তু সেই দিনটাই চলে আসছে। আগে থেকে মানে অনেক দিন ধরেই অপেক্ষায় আছি যে ওরা এই দিনটা কবে আসবে। এই এসএসসি পরীক্ষাটা শুধু শুনতেছি যে এই সামনে মাসে, এরকমই কিন্তু প্রথমে তো ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসে হইল না। এখন কিন্তু এই যে এপ্রিলের 21 তারিখে, আজকে তো 21 তারিখ, আজকে এই ভিডিওটা কিন্তু 21 তারিখের ভিডিও। এসএসসি পরীক্ষাটা এই 21 তারিখেই শুরু হলো। ঘুম থেকে উঠেছি তো একদমই সকালে 5টায় উঠেছি। সব রান্নাবান্নায় মোটামুটি কিন্তু কমপ্লিট হয়েই সারলো ও যাওয়ার আগেই। এই রান্নাটা শেষ করেই কিন্তু আমি স্নান করতে যাব, কারণ মেয়ের আজকে প্রথম পরীক্ষা। একটু স্নান, ও পরীক্ষা যাওয়ার আগেই তো স্নান করে একটু প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, তাই না? যাতে ভালো পরীক্ষা দিতে পারে, সেটাই তো মায়েদের কাম্য ভগবানের কাছে। এই তো এই মাছগুলো ভাজতে গিয়ে আমার একদম লেগে গেছে, উল্টাই তো অনেকটা কষ্ট হচ্ছে। আর আজকে কিন্তু ওর সাথে যাবে ওর দিদা যাবে আর ওর জেঠু যাবে পরীক্ষার হলে। আর আজকে প্রথম দিন ও কিন্তু 1 ঘন্টা আগেই যাবে ওখানে, তার কারণ অনেক নিয়ম কানুন, ওখানে গিয়ে কি দেখবে, তাই না? তারপরে গিয়ে দেখবে কীরকম নিয়ম কানুন আছে। সেই জন্য তো প্রথম দিন তো এমনিতেই আগেই যেতে হবে। আর ওর সিটের খবরটাও আগেই পেয়ে গেছে যে কত নম্বর হলে পড়েছে, এগুলো কিন্তু আগেই ও বাড়ি বসেই খবর পেয়েছে, কারণ ফেসবুকেই দিয়ে দিয়েছে। সেই জন্য ওটার আর কোনো সমস্যা হয় নাই। কারণ ওই এটা না পেলেও কিন্তু একটা চিন্তা থাকতো যে কত নাম্বার হলে পড়েছে, এরকম একটা চিন্তা থাকে। প্রথম দিন তো থাকেই, তাই না? আর ওরও তো একটু চিন্তা হচ্ছে আজকে প্রথম দিন। এমনিতে বলতেছে, মা আমার কোনো চিন্তা নেই, আমি চিন্তা করবো না। আর পড়াশোনাও কিন্তু এখন তেমন বেশি করতেছে না, কারণ যা পড়ার ও আগেই পড়েছে। এখন মানে বাসায় থেকেও সবাই বলা হইতেছে যে এখন তেমন বেশি পড়াশোনা করতে হবে না, এখন মাথাটা ঠান্ডা রেখে তার পড়াশোনা করতে হবে, তাই না? এখন ওকে কিন্তু রাতও জাগতে দিতেছি না। ওই রাত 12টার মধ্যেই কিন্তু শুয়ে পড়তেছে। এমনিতে তো রাত 12টার বেশি এই রাত জাগতো, কিন্তু এখন তার দেওয়া হচ্ছে না ওকে। কারণ বেশি রাত জাগলে কিন্তু সকালে সব কিছুই ঘাবড়ায় যেতে হয়। সেই জন্য একদম সকালে ওঠে, আর ওদিকে 12টার মধ্যেই ও ঘুমিয়ে পড়ে। এই তো মাছগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন তরকারিটা রান্না করব। আর বন্ধুরা, ওর ভিডিওটা করব না, তার কারণ ও এমনিতেই ভিডিও করা তেমন বেশি পছন্দ করে না।
আর তারপরে আজকে ভিডিও আরও করব না, কারণ আজকে ভিডিও করলে একটু অন্যমনস্ক হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমি এমনিতেও করব না ওর ভিডিও, কারণ যে যেটা পছন্দ করে না। আর আজকে হচ্ছে মেন পরীক্ষা, এই পরীক্ষার সময় আমি আর ওর ভিডিও করতেও চাই না। আচ্ছা, পরে যদি পারি তাহলে করব, না হলে না, অতটা জরুরি না ওর ভিডিও আমার করার। কিন্তু তরকারিটা কিন্তু হালকা পাতলা, এইরকম হালকা পাতলা তরকারি খেতে গরমের মধ্যে ভালোই লাগে। এই তো আলু, তারপরে ডাঁটা আছে, ধন্দল আছে, এগুলো দিয়ে রান্না করব পাতলা পাতলা করে। এই গরমে মনে হয় এরকম তরকারি খেতেই ভালো লাগতেছে। এই তো এগুলো ভাজা হলে আমি কিন্তু প্রচুর তাড়াহুড়া করতেছি, তার কারণ আবার স্নান করতে যাব, মেয়েকে খেতে দেব, এর জন্য কিন্তু খুবই তাড়াহুড়ো করতেছি। এই তো এখন ঝোলও দিয়ে দেব বন্ধুরা। আর ওর বাবা তো আমার সাথেই আসছিল, আমাকে যেদিন দিতে আসলো ওই দিনে আমার সাথেই এসে কিন্তু মেয়ের সাথে দেখা করে গেছে। আর এত দূর থেকে তো আর প্রতিদিন আসা সম্ভবও না। আর গাড়ির যে অবস্থা, গ্যাস নেই, তেল নেই, এরকমই অবস্থা চলছে, খুবই খারাপ অবস্থা। আর এখানে তো সবাই আছে, তাই না, কাজে ওর অসুবিধা নাই। ওর জেঠু আছে, ওর মাম্মা আছে, সবাই আছে, ওর দিদা আছে, সবাই তো যাবে। এই তো পরে কিন্তু আমি লাউয়ের ডোকা দিয়ে দিলাম। লাউ মানে যে মিষ্টি কুমড়োর যে ডোকাগুলো, ওগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তরকারি, তাই কিন্তু দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল বন্ধুরা। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে, যে দেখবে সবাই একটু পুরোটাই দেখবে। এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন আমার কিন্তু হাই ফ্লেমেই জাল চলছে, বললামই তো যে খুবই তাড়াহুড়ো করতেছি রান্না শেষ করার জন্য। ওই ভাত শুধু মেয়ের জন্য রান্না করেছি, এই যে ছোটো এই পাতিলে কিন্তু মেয়ের জন্য রান্না করেছি, শুধু ও খাবে। আর আমাদের জন্য পরে রান্না করব, কারণ এত আগে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। আমাদের জন্য ভাত বসাবো 12টার সময়। ওই বর্দা আসবে অফিস থেকে 1টায়, ও মেয়েও 1টায় এসে যাবে, ওরও ক্ষুধা লেগে যাবে। আর প্রচুর গরম, যদি কারেন্ট ঠিকঠাক মতো থাকে তাহলে ভালো। মনে হয় আজকে কারেন্ট যাবে না, কারণ পরীক্ষায় মেন পরীক্ষার সময় তো পরীক্ষা যাওয়ার কথা না, তাই না। কারেন্টটা থাকলে পরে খুবই ভালো হবে ছাত্রছাত্রীদের জন্য। কত লাখ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। যাক, সব ছাত্রছাত্রীরা মা বাবার আশা পূরণ করুক, মা বাবার সন্তানরা যারাই পরীক্ষা দিচ্ছে সবার মা বাবার আশা, বাড়ির সবার আশা পূরণ করুক, এইটাই ভগবানের কাছে কিন্তু আমাদের প্রার্থনা। আর ভিডিওতে কি বলবো, বেশি কিছু বলতে পারতেছি না। আর এই যে তরকারিতে একটু আলু এভাবে ম্যাশ করে দিলে পরে কিন্তু তরকারিটা খুব ভালো হয়, আমার কিন্তু খুব ভালো লাগে। এভাবে 2-1টা আলু উঠিয়ে ম্যাশ করে দিলে পরে তরকারি দেখতেও খুব ভালো লাগে, আর খেতেও না খুব ভালো লাগে। ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, ভালোই হয়। এই তো জিরে গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিলাম। ও কিন্তু এই তরকারি দিয়েও খেয়ে যেতে পারতো, কিন্তু খাবে না এই তরকারি। ওই ডাল আছে, ওই ডাল দিয়েই খাবে। আর আজকে তো মনে করেন এমনিতেও ওর খেতে বেশি ভালো লাগবে না, কারণ একটা তো চিন্তা থাকে, তাই না, ও তেমন বেশি খেতেও পারে নাই। আর সকালবেলা তো ভাত এমনিতেই খেতে পারে না। এই তো বন্ধুরা, মেয়ের আজকে এক্সাম শুরু হলো, এসেছি রান্নাবান্না শেষ করেই স্নান করে আসলাম, কারণ মেয়ের আজকে প্রথম এক্সাম শুরু, তার জন্য কিন্তু আগেই মানে স্নান টান করে আসলাম ও যাওয়ার আগেই। তারপরে ওকে কিন্তু খেতে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করে তারপরে গেল। ও আবার রুটি তেমন এখন পছন্দ করে না, সেই জন্য বললো যে মা আমি ডাল দিয়ে ভাত খেয়ে যাব, তাই কিন্তু ওর জন্য ডাল ভাত এইগুলোই রান্না করা হয়েছে, কারণ যেটা পছন্দ করবো ওটাই তুই করতে হইব, রান্না করতে হইব, তাই না। যাই হোক বন্ধুরা, সবাই একটু ওর জন্য আশীর্বাদ করবেন, কারণ বড়দের আশীর্বাদই তো ওইটাই মেন। এখন সব মায়ের সন্তানরাই যেন ভালো পরীক্ষা দিতে পারে, কারণ কত হাজার হাজার লাখ লাখ
ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতেছে, সবাই যেন অনেক ভালো পরীক্ষা দিতে পারে, এটাই ভগবানের কাছে আমাদের চাওয়া। এখানে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।